সালাম ফিরানোর পরে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে পরে এসেছে কে? একজন সাহাবী বললেন, হুজুর আমি এসেছি। কে আপনি এসেছো? রাসূল আমি তাড়াহুড়া করে ঢুকেছি। রাসূল বললেন, না, মসজিদের আদব হলো, মসজিদ হলো আল্লাহর ঘর। কাবা ঘরকে সম্মান যেরকম করো, মসজিদকে ওই রকম সম্মান করা লাগবে। মসজিদে ঢোকার সময় আস্তে করে জুতা খুলে ডান পাটা আগে দিবে, মসজিদে ঢোকার দোয়া পড়বে, দুরূদ শরীফ পড়বে, বিসমিল্লাহ বলবে, ডান পাও দিয়ে মসজিদে ঢুকবে। তোমার নিজস্ব গতিতে তখন যে কাতারে দাঁড়াবে, এতে নামাজ এক রাকাত যায় আর দুই রাকাত ছুটে যায়। দৌড়ায় এসে যেন নামাজে কেউ নিয়ত করিও না। কথা বুঝেছেন? আমাদের অনেকে কিন্তু আছে দৌড়ে যায়, আরে যায় ও তো পাশের জনেরও মানে কষ্ট হয়ে যায়, ওই যে ও যায় মানে তারপরে মানে সানা ওদের কত তো মনে করে যে সানা যত গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি পায় আগে শরীর হওয়া লাগবে, এই কাজটা করা যাবে। এটা হলো মসজিদের ৩ নাম্বার আদব, মসজিদে ধীরে ধীরে গমন করা। চতুর্থ নাম্বার আদব হলো, রাসূল বলেন মসজিদে ঢুকতে দোয়া করে ঢোকা, বের হতেও দোয়া করে বের হওয়া। মসজিদে ঢোকার আদব হলো, মসজিদের সামনে যখন দাঁড়ালেন, জুতা খোলার আদব আমরা বলি বাম পায়ের জুতাটা আগে খোলেন, তারপরে ডান পায়ের জুতাটা আগে খোলেন। এখন অনেকের অভ্যাস হয়ে গেছে বাম পায়ের জুতা আগে খোলা, বাম পায়ের জুতা আগে খুলে এই পাও বাম পাও আগে মসজিদে দেয়। হ্যাঁ, কারণ ওই যে অভ্যাস হয়ে গেছে বাম পায়ের জুতা আগে খোলা। একটা সুন্নাত আদায় করতে যায় আর একটা সুন্নাত কিন্তু ছুটে গেল। বরং নিয়ম হলো, এজন্যই তো আস্তে করে যাওয়া, বাম পাটা আগে খোলা, জুতার উপরে পাড়া দিয়ে ধরা, ডান পাটা খোলা, তারপরে ডান পাও দিয়ে মসজিদে ঢোকা। কথা বুঝেছেন? ডান পাও দিয়ে মসজিদে ঢোকার সময় আমরা আবার দোয়া করি, বিসমিল্লাহিস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ আমি তোমার ঘরে ঢুকলাম, তুমি তোমার রহমতের সব দরজাগুলো খুলে দাও। ডান পাও দিয়ে যখন মসজিদে ঢুকলাম, রাসূল বলেন মসজিদে ঢোকার পরে 2 নাম্বার 5 নাম্বার একটা আদব হলো, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া, যেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল ওযু একই নামাজ। নবী আমার মেরাজের রাত্রিতে মেরাজ থেকে ঘুরে আসার পরে রাসূল বললেন, বেলাল আমি বুঝলাম না, আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। কেন রাসূল? ওগো নবীজি বলেন কি, আপনি কি সত্যি আমার পায়ের আওয়াজ শুনেছেন? রাসূল বললেন, হ্যাঁ। কি এমন আমল করো যে আমলের কারণে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি? মক্কার মানুষদের মেধা ছিল অত্যাধিক তীক্ষ্ণ, তারা বালির উপর দিয়ে কেউ হেঁটে গেলেও বুঝতে পারতো অমুক হেঁটে গেছে। পায়ের ছাপ দেখে তারা মানুষ চিনতো, পায়ের আওয়াজ শুনেও তারা মানুষ চিনতে পারতো। ঘরের ভিতরে আছে, কেউ বাহির দিয়ে ধপ ধপ করে হেঁটে যাচ্ছে, তারা নাম ধরে বলতে পারতো অমুক যাচ্ছে। রাসূল বললেন, বেলাল আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম, আমি দেখি তুমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। বেলাল রে, এমন কি নেক আমল তোমার জীবনে আছে যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? বেলাল দেখে বললেন, নবীজি নাই, আমার এমন কোনো আমল নাই। রাসূল বললেন, না বেলাল না, তোমার কোনো না কোনো আমল আছে, তুমি যে আগে আগে মসজিদে আসো, কি এমন আমল করো? বেলাল দেখে বলে, নবীজি আপনি না বলেছিলেন ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে হয়? মসজিদে ঢুকলে মসজিদের একটা আদব হলো, মসজিদের হক হলো, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওগো নবীজি আমি যখন সকালবেলা মসজিদের দিকে গমন করি, আমি মসজিদের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজটা আদায় করে নেই। ওই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদের নামাজ। রাসূল বললেন, বেলাল আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি জান্নাতের মধ্যে শুধুমাত্র তোমার এই নেক আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। ওঠো বেলাল, মিনারাতে সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে
মনে চায়। রাসূল বললেন বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি। রাসূল বললেন এটা হলো মসজিদের 5 নম্বর আদব হলো মসজিদে যাওয়ার পরে সাথে সাথে বসে না যাওয়া, মসজিদে যায় বসার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদের নামাজ আদায় করা। বুঝেছেন? অনেকে তো করি না আমরা, অনেকে তো যায় কষ্ট করে বসে যায় 10 মিনিট আছে আপনি 2 রাকাত নামাজ মসজিদের হক আদায় করে বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার চলে গেলাম 6 নাম্বার হলো মসজিদে বসে বেচা কেনা নিষেধ। রাসূল বলেছেন মসজিদে হারানো জিনিস বলাও নিষেধ। দুইটা বিষয় বুঝবেন। প্রথম হলো মসজিদের আদব হলো মসজিদে ঢুকে বেচা কেনা করা নিষেধ। কেমনে বেচা কেনা মানুষ মসজিদে করে? অনেকে দেখবেন দেখা হয় না হাজী সাহেবের সাথে, হইছে দেখা মসজিদে, তখন যা জিজ্ঞেস করতেছে হাজী সাহেব গাছ তো দেখে আসি দাম কত জান কোন? কথা বলেন না? এই যে মসজিদের ভিতরে বেচা কেনা করা আছে না, অনেকে আছে বাইরে দেখাই হয় না, এই লোককে খুঁজেই পাওয়া যায় না, মসজিদে গেছে তখন মনেও পড়ছে, শয়তান তো ট্যাংলা মনে করা দেয়, মনে করা দিছে এই মুসিবর খেতে যে তুই সারা ফলাবি কত করে ডিসি মাসলি জিজ্ঞেস কর, মন থাকবো না এখন জিজ্ঞেস কর, মন থাকবো না এখন জিজ্ঞেস কর। তখন মসজিদের মধ্যে দেখে নামাজের সময় হয় নাই, কাছে যায় গাও কাছে দিয়ে বসে কয় কাকা আমিও তো 2 ডিসি মালে সারা ফলাইবার চাইলাম, তুমি কত চাও কও? কথা কন না কেন? এটা হলো মসজিদে কেনা বেচা করা। রাসূল বলেন মসজিদে যেন কোনো মানুষ কেনা বেচা না করে, মসজিদের মধ্যে মসজিদে যেন কোনো মানুষ হারানো জিনিস না বলে। অনেকে কিন্তু আসি আমরা মসজিদে হারানো জিনিস বিজ্ঞপ্তি করি, অনেকেই আছে আমার মসজিদেও যায় আমার কাছেও কয় হুজুর ছাগল কেটেছি না দুপুর থেকে এই বেলা বলে খুঁজে পাই নাই, আপনি মসজিদের মাইক দিয়ে একটু বলে দেন কালা ছাগল রাম ছাগল অমুকের তা হারায় গেছে। আমি কই মাপ চাই দোয়া চাই আমি কই না, কারণ রাসূল নিজে বলেছে শোনো মসজিদে কোনো মানুষ যদি বলে যে আমার হারানো জিনিসটা খুঁজে দেওয়ার জন্য বলে দাও, তাহলে তোমরা বলবে ওই লোকটা যেন ওই জিনিস আর না পায়। রাসূল বলেছে কেউ যদি তোমাকে বলতে আসে যে আমার এই জিনিসটা হারাইছে একটু বলিয়ে দাও তো বাবু, তখন তুমি বলবে যে আল্লাহ জানি তোর ছাগল আর না পাওয়া যায়, আল্লাহ জানি তোর গরু আর না পাওয়া যায়। দেখছেন রাসূল খালি রাগ করছে না খুশি হয়েছে? কথা কন না কেন? রাগ করছে না খুশি হয়েছে? আর আমাদের সমাজের অবস্থা তো চশমা হারা গেছে তাও মসজিদে যায় কয়, জুতা বদল করে নিয়ে গেছে তাও মসজিদে কয়। কথা বল না কেন? আসে না হুকে যায় ইমাম সাহেব জুতার শুরু করে দেয়, হুজুর আমার নতুন জুতা জোড়া নিয়ে গেছে পুরান থেকে তো ছুঁয়ে গেল, একটু মাইক দিয়ে কর মাইক দিয়ে কর। রাসূল বলেন মসজিদের 6 নাম্বার আদব হলো মসজিদে যা কেনা বেচা করা নিষেধ, মসজিদে হারানো জিনিস খুঁজবা না। 7 নাম্বার হলো মসজিদে ঢুকতে সাজগোজ করে পরিপাটি হয়ে ঢোকো, মসজিদে যখন যাবে সাজগোজ করে যাবে। আমরা আত্মীয় বাড়ি যখন যাই সাজগোজ করে যাই, মসজিদে যখন যাই নামাজে যখন দাঁড়াবো কার সামনে দাঁড়াবো? আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের জন্য মেরাজ, আর মেরাজে সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলা যায়। এজন্য রাসূল বলেন মসজিদের ভিতরে যখন তুমি মসজিদে যাবে তোমার পরিষ্কার পোশাকটা পরবে, কারণ তুমি আল্লাহর বাড়ির মেহমান হওয়ার জন্য যাচ্ছ। আর আমরা বিয়ের বাড়ি যাওয়ার সময় পাঞ্জাবি ইস্ত্রি দেওয়াটা নতুনটা পরিয়া যায়, আর মসজিদে যাওয়ার সময় পাঞ্জাবি তো নাই, ওই যে বুড়া মানুষ অনেক সময় গেদার জামা আর গেঞ্জি গায়ে দিয়ে যায়, আছে না? এজন্য মুরব্বিদেরকে বলবো এই কাজটা করিয়েন না বাবা। আমি তো সামনাসামনি বলতে পারি, তবে এই জায়গায় সময় পাই থেকে বইলে দিই, সামনাসামনি বললে ভাবতে পারে হুজুর আমার বলে এই কথা। আমার অনেক মুসল্লি আসে এরা করে কই সাওয়ালের শার্ট গায়ে দিয়ে সাওয়ালের গেঞ্জি করেই মরি, তা করবেন না আপনি মুরব্বি মানুষ, মুরব্বিদের তার আলাদা একটা পোশাক আছে, আপনি পাঞ্জাবি করে মসজিদে যান। রাসূল বলেন মসজিদে ঢোকার সময় আরো একটা আদব হলো মসজিদে সাজগোজ করে মসজিদে যাওয়া, মসজিদে সাজগোজ করে যাওয়া, সুন্দর পরিপাটি পোশাকটা পরে মসজিদে যাওয়া, মসজিদে যাওয়ার আগে আতরটা ব্যবহার করা। রাসূল পাকের কাছে 4টা জিনিস সবচাইতে প্রিয় ছিল, এর মধ্যে একটা হলো সুগন্ধি, সুগন্ধ রাসূল বেশি ভালোবাসতেন। রাসূল যখন তেল নিতেন তেলকে ভালোবাসতেন, রাসূলের আলাদা একটা বক্স ছিল, বাক্স ছিল, এর ভিতরে রাসূল 4টা জিনিস সব সময় রাখতেন।
একটা হলো আতরের একটা বোতল রাখতেন। এজন্য রাসূল যখন কারোর সাথে মুসাফা করতেন ওই লোকটার হাত দিয়ে অন্তত 7 দিন ঘ্রাণ থাকতো। রাসূল যখন মাথার মধ্যে তেল নিতেন ওই তো মাঝে মাঝে এই মাঝি সিটি যেটা বলি আমরা, মধ্যে সিটি বলি, এইটা করতেন। বাবরি চুল যখন রাখতেন মাছ দিয়ে সিটি করতেন। হাদিসের ভিতরে এসেছে তেল মাথার এই জায়গা ঢেলে দিতেন। তেল গড়াইতে গড়াইতে যখন কপালের কাছে আসতো তখন রাসূল তেল ঢালা বাদ দিতেন, তেল ব্যবহার করতেন মাথাতে। এজন্য রাসূল যদি কোনো জায়গায় সেজদা দিত ওই জায়গা দিয়ে 40 দিন পর্যন্ত নবীজির শরীরের সুঘ্রাণ ছড়াইতো। রাসূল এই জিনিসটা ব্যবহার করতেন। 3 নাম্বার হলো মেসওয়াক ব্যবহার করতেন। মেসওয়াক সব সময় এই ব্যাগ বাক্সের ভিতরে রাখতেন। এজন্য মুরব্বি যারা আছেন আপনাদেরকে বলবো বাপ, মেসওয়াক করার অভ্যাস করেন। ডিজিটাল যুগ এসেছে, ব্রাশ আমরা করি, মেসওয়াক করতে চাই না। ব্রাশ করবেন নিষেধ করছি না, মেসওয়াকের সুন্নাতটা আদায় করেন। নিমের একটা ডাল ভেঙে হলেও মেসওয়াকটা আদায় করেন। জয়তুনের মেসওয়াক এখন বাজারেও পাওয়া যায়, 10-20 টাকা দিয়ে কিনে এনে একটা মেসওয়াক বানিয়ে মাঝে মাঝে অন্তত ওযুর আগে একবার করে মেসওয়াক করেন। মেসওয়াক করার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 40 দিন একটানা মেসওয়াক করবে, প্রতিটি ওযুর সময় মেসওয়াক করবে, এই 40 দিনের মধ্যে যদি মানুষটার মরণ হয় মেসওয়াক করা জবানে আল্লাহ কালেমা জারি করে দেয়। তাহলে করা যাবে এটা? প্রত্যেককে মেসওয়াক বানাইবেন। আমি কিন্তু আজকে কথা বলবো অল্প, প্রতিটা কথা আপনার জীবনে আমল করার মতো, ঠিক আছে? চেষ্টা করবেন একটা মেসওয়াক বানায় রাখবেন। তারপরে ওযু করার ওখানে একটা মেসওয়াক রাখবেন। ওযু করতে গেলেন পকেটে সব সময় জানি একটা থাকে, এই পকেটে একটা থাকবে, আরেক জামার পকেটে আরেকটা থাকবে। যেটাই গায়ে দিয়ে দেবেন ওযুতে বসলেন তখন মেসওয়াকটা বের করে একবার মেসওয়াক করে ওযু করবেন। কথা কি বুঝেছেন? রাসূল বলেন মসজিদে যখন মানুষ ঢোকে তারা যেন সাজগোজ করে ঢোকে, সাজগোজের মধ্যে পরিষ্কার, সাজগোজের মধ্যে পরিষ্কার পোশাক পরা, সাজগোজের মধ্যে মেসওয়াক করা, তারপরে সুন্দর পোশাক পরা, এটা হলো সাজগোজ করা। 8 নম্বর হলো রাসূল বলেন কেউ যেন রসুন অথবা পেঁয়াজকে মসজিদে না ঢোকে। এজন্য কাঁচা পেঁয়াজ যারা খান, কাঁচা রসুন যারা খান, কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আছে, কাঁচা রসুনের একটা গন্ধ আছে, আছে না নাই? কাঁচা পেঁয়াজের গন্ধ আর কাঁচা রসুনের গন্ধ, এই যে আপনি বাগুন ও আচ্ছা হ্যাঁ অবশ্যই শেষ করে দিয়ে বলতেছি। আমার বন্ধুরা আদব 15টা তো আমি 15টা বলবই, তারপরে চিন্তা করব না। তাকান, এটা তো সুযোগ পাওয়া যায় না, মসজিদের মাহফিল ছাড়া এগুলো বলাও যায় না। বাড়ির মাহফিলে রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? রাসূল বলেন মসজিদের আরো একটা 8 নম্বর আদব পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে যেন মসজিদে না যায়। এজন্য আমরা যারা বাড়িতে এই যে বাগুন ভর্তার সময় এসেছে কাঁচা পেঁয়াজ দিয়ে বাগুন ভর্তা খাই, খাওয়ার পরে এরকম করে একটু বাতাস নাকে নিয়ে দেখবেন গন্ধ লাগে, কাঁচা পেঁয়াজের গন্ধ আছে, কাঁচা রসুনের গন্ধ আছে। এই যে শীতের দিন আমরা করি কি রাত মেরাবাদ সকালবেলা মুজ দইয়া খাই না, এই সকালবেলা যদি কাঁচা পেঁয়াজ খাই দুপুর পর্যন্ত গন্ধ লাগে। যদি কাঁচা পেঁয়াজ খান নামাজের আগে অন্তত মেসওয়াক করবেন, অথবা ওই যে মেডিসিন ব্যবহার করবেন, মেডিপ্লাস যেগুলো আছে একটু ব্রাশ করে নেন, মুখের দুর্গন্ধটা দূর হয়ে যাবে। নবীজি বলেন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে যেন কেউ করে, কেন জানো? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ফেরেশতারা যখন থাকে ফেরেশতারা দুর্গন্ধ দেখলে পালায়। যখন মানুষ তো ঢোকে ওই মানুষটার কারণে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে গেলে যদি ফেরেশতাদের কষ্ট হয়, কিছু মানুষ তো বিড়িখোর, বিড়ি এমন খাওয়া খায় মনে হয় গোলা বোতল ভরিয়া খাইছে, ওরা যখন মসজিদে যায় খালি ফেরেশতাদের কষ্ট